আপনার চোখের জল দেখার পরেও যেই মানুষটার আপনার জন্য বিন্দু মাত্র মায়া লাগেনি, তার মনে কোনো হালচাল হয়নি, সে পাগল হয়ে যায়নি, তার মস্তিষ্কের কোনো স্থানে আপনার কোনো ঠাঁই হয়নি, আরে সত্যি কথা বলুন তো, আপনার নিথর দেহ দেখে তার মায়া লাগবে? সত্যি মায়া লাগবে? বোকা বোকা মনে হচ্ছে না লাইনটা? আগের দিনে একটা বোনই সম্ভবত আমাকে, আমি থাকতে পারছি না দিদি, এতটা ঘনিষ্ঠ হয়ে গেছি, আমি খেতে পারছি না ঠিক করে, জানো, আমাকে 2-3টে ছবি দিল, আমি পুরো অবাক হয়ে গেলাম। ও নিজের হালাত কি বানিয়েছে কানতে কানতে। একটা ভাবো, তোমার সঙ্গে আমার তো কোনো রক্তের সম্পর্ক নেই, তারপরেও তোমাকে দেখার পরে আমারই এতটা অসুস্থ লাগছে, মানে আমি তোমাকে নিয়ে এতটা ভাবছি, বারবার তোমার খবর নিচ্ছি তুমি খেয়েছো কিনা, তুমি মেডিসিন নিয়েছো কিনা, আর সেই মানুষের তুমি থেকেছো, এত বছরের সম্পর্ক তোমাদের, তুমি আজকে মরে গেলে ওর কিছু হবে না, যার জন্য তুমি মরবে, জাস্ট ফু মেরে ভুলে যাবে, বিশ্বাস করো। আমাদের জীবনটা না সম্পূর্ণ আমাদের একাদের, আমাদের বাবা মায়েদেরও না, বিশ্বাস করো। আমার কথা শুনতে তোমাদের খারাপ মনে হচ্ছে, বাট ফ্যাক্ট এটা। তুমি মরে যাবে, তোমার এই ভালোবাসার মানুষটা কালকেই আর একজনকে বিয়ে করবে বা প্রেম করবে, ঘুরে বেড়াবে, শুয়ে বেড়াবে, করবে। তোমার বন্ধু বান্ধবী 1 মাস 2 মাস তোমাকে মনে রাখবে, তোমার বাবা মা 1 বছর 2 বছর 10 বছর, এরকম ধীরে ধীরে ভুলতে শুরু করবে। মানুষ সমস্ত কিছু ভুলে যায়, আমরা বুঝতে পারি না। বোকা আছো, নেশা আছো, লেবু খাও, নিজেকে দেখো কি বানিয়েছো, কি ছিলা, কোথায় চলে এসছো তুমি। আজকে মরে গেলে কার কি হবে? আমি বলছি না রিভেঞ্জ নাও, কিন্তু নিজেকে নিজে পরিবর্তন করা দরকারি। তুমি নিজে কিছু করতে পারো, তখন আমাদেরকে জন্মানো হয়েছে, তার মানে তার কিছু না কিছু রিজন আছে, কিছু না কিছু উদ্দেশ্য আছে উপরওয়ালার। এটা ভাবো, নিজের উপরে কাজ করো, ওয়ার্কআউট করো, বন্ধুদের সঙ্গে কথা বলো, যাদের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করেছিল তাদের কাছে যাও, কিছু নাহলে ডায়েরি লেখো, পরিবেশের সঙ্গে থাকো, রান্না বান্না করো, খাওয়া দাওয়া করো, নিজের উপরে কাজ করো, একটা ভালো কেরিয়ার বানাও। যদি গান গাইতে ভালোবাসে, নাচ করতে, খেলতে ভালোবাসতে একটা সময়, সেগুলো আবার শুরু করো। মরে যাওয়াটা সলিউশন নয় রে পাগল। মরে গিয়ে কি করবা? কাকে কি প্রমাণ করে দেবা যে আমি তোমাকে পাইনি, ব্যাস ঠিক আছে, আর কিছু না। তারপরে কি? তারপরে জীবনটা কি হবে তোমার?